নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি ২০২৪ মার্চ মাসের বোনাস রাশিফল নিয়ে। আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের বোনাস রাশিফল মার্চ মাসের সেটি আলোচনা করব। তৎসহ আলোচনা করব মকর রাশিতে যে ৩টি নক্ষত্র আছে, উত্তরাষাঢ়া রবি নক্ষত্র এবং নরগণের নক্ষত্র, শ্রবণা নক্ষত্র, দেবগণের নক্ষত্র, যদিও নক্ষত্রটি চন্দ্রের, এবং ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র যেটি হলো দেবাড়িগণের নক্ষত্র। এই ৩টি নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য থাকবে স্পেসিফিক কিছু প্রেডিকশন। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন মকর রাশির বর্তমানে হেলথের জায়গাটা মধ্যম প্রকৃতির রয়েছে। রাশিতে মঙ্গল শুক্রের কম্বিনেশন 7 তারিখ পর্যন্ত চলবে। মঙ্গল রাশিতে থাকবে, 15 তারিখে মঙ্গল প্রবেশ করবে দ্বিতীয়ভাবে শনি যুক্ত হবে। তাহলে আমরা একটা বিষয় খুব ক্লিয়ার ভাবে বুঝে নিতে পারবো যে হেলথের জায়গাটা এই মাসে কিন্তু বেশ পরিবর্তনশীল হবে। প্রাথমিক অবস্থায় আমরা দেখব স্বাস্থ্য নিয়ে একটা সমস্যার জায়গা আছে। দ্বিতীয় অবস্থায় আমরা যেটা লক্ষ্য করতে পারবো সেটি হচ্ছে বেশ কিছু সমস্যার জায়গা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আসতে পারে। তবে এটা নয় যে একটা প্যাটাল কিছু হবে। তবে অনেকেরই যাদের সমস্যা আছে, কিছু মেডিকেল পরামর্শের প্রয়োজন, এবং অনেকেই হয়তো দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটা সার্জারির প্রয়োজন ছিল, সেটা করতে হবে। তো এই সময় নিয়ে সেই ধরনের কিছু কম্বিনেশন হতে পারে। প্র্যাকটিক্যালি একটা ছোটখাটো কম্বিনেশন আছে, বিশেষ করে একটু অস্ত্রোপচারের। সেটা দাঁত সংক্রান্ত বিষয়েও কিন্তু হতে পারে, বা হাড় অস্থি সংক্রান্ত বিষয়েও হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে রয়েছে। এটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমরা করলাম। এবং আমরা যদি মেন্টাল হেলথ দেখি, দেখুন পঞ্চমটা ইম্পর্টেন্ট, তৃতীয় ইম্পর্টেন্ট, লগ্ন তো ডেফিনেটলি সর্বাধিক ইম্পর্টেন্ট। তো আমরা সমস্ত বিষয়গুলোকে যদি একটু পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব যে শনিযুক্ত শুক্র সে অনেক ক্ষেত্রেই সমস্যাকে বহন করে আনে। একটা পার্মানেন্ট মেন্টাল প্রশান্তির জায়গা সেটি কিন্তু বর্তমানে মকরের নেই। হ্যাঁ, 7 তারিখের পর যখন শনিযুক্ত শুক্র হবে, সেই জায়গাটা হয়তো একটু এদিক ওদিক হতে পারে। হিউজ নেগেটিভিটি আসবে বলে মনে হয় না, উপরন্তু আমার মনে হয় কিছুটা মেন্টাল হেলথের পজিটিভিটি সম্ভব। তবে এক্ষেত্রে হয়তো কেউ বা কারা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতে পারে। যেমন ধরা যাক, এক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে আপনার কোনো একটা বিষয়, বিষয় বলতে দাম্পত্যের বিষয় হতে পারে, কোনো একটা বিষয় বলতে আপনার অর্থনৈতিক বিষয় হতে পারে, কোনো একটা বিষয় বলতে আপনার সম্পর্কের বিষয় হতে পারে। তো এই ধরনের একটা বিষয়বস্তুকে কেন্দ্র করে আপনি অত্যাধিক মেন্টাল প্রেশারের মধ্যে আছেন। তো যে বা যারা এই ধরনের সমস্যাগুলোকে ফেস করছেন, যে বা যারা খেয়াল করছেন এই ধরনের সমস্যাগুলো বারবার আসছে, বারংবার আসছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটি এক্সপেক্ট করা যায়, সম্ভাবনা প্রভূত পরিমাণে। এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা চর্চা করব, এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের আর্থিক সফলতার জায়গাটা আমরা কতটা পাচ্ছি। দেখুন, জীবনের সবকিছু অর্থ দিয়ে হয় না, আবার অর্থ ছাড়াও হয়। দ্বিতীয়ভাবে শনি দ্বিতীয়পতি বসে থাকলেও সেখানে রবিকে পাচ্ছি 14 তারিখ পর্যন্ত। তারপরে মঙ্গলের প্রবেশ। আর্থিক অবস্থা কিন্তু এই মাসে একটু পরিবর্তনশীল হবে। টালমাটাল কিছু পরিস্থিতি থাকছে, কিছু ইএমআই, কিছু লোনস, এগুলো নিয়ে চাপ আসতে পারে। কিন্তু এন্ড অফ দ্য ডে এটুকু জেনে রাখুন যে আপনি অর্থনৈতিক অবস্থার কারণে বিপদের মধ্যে পড়বেন না। যে কোনোভাবেই হোক, যে কোনো পথেই হোক, আপনার ঠিক আর্থিক সঙ্গতি নিধান হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি। যেহেতু অ্যাটলিস্ট দ্বিতীয় পতি দ্বিতীয় আছেন, মূল ত্রিকোণস্থ করে তিনি যথেষ্ট পাওয়ারফুল। অন্যান্য প্ল্যানেটগুলো এসে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে অর্থনৈতিক অবস্থাকে কেন্দ্র করে, কিন্তু এটা কখনোই নয় যে আপনার অর্থনৈতিক অবস্থাটাকে সম্পূর্ণ নষ্ট করে দেবে বা সম্পূর্ণ নষ্ট করে দিতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি কিছু সমস্যা আসতে পারে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেই সমস্যাগুলোর সমাধান করার দরকার, এবং সেটা আপনি নিজেই পারবেন। কিভাবে পারবেন? দেখুন, 15 তারিখের পরে হঠাৎ একটা অর্থনৈতিক বিষয় নিয়ে মানসিক চাপ আসতে পারে। চাপ আসতেই পারে, চাপের মতো আসুক। আপনি নিজেকে কন্ট্রোল রাখবেন এবং অযাচিত কোনো রকমের ইনভেস্টমেন্ট এ মাসে করবেন না। ধরুন, এমন মনে হলো একটা নতুন ব্যবসা তৈরি করব। তার জন্য ইনভেস্ট করতে হবে কয়েক লক্ষ টাকা। করবেন না। যেকোনো নতুন স্টার্টআপের ক্ষেত্রে
15 তারিখের পর ডিসিশন নেওয়াটা ভালো হবে না। এপ্রিলের 15 তারিখের পর নেব আমরা, তখন ভাবা যাবে। বাট এই মুহূর্তে আমি স্কিপ করার পরামর্শই আপনাদের দিচ্ছি। তার সাথে সাথে এটাও আপনাদের সাথে আমি শেয়ার করব, সেটা হলো মকর রাশির জাতক জাতিকাদের অনেকেই এর আগে লগ্নি করেছেন শেয়ার মার্কেটে, শেয়ার মার্কেট ছাড়াও বিভিন্ন রকম বিষয়ে লগ্নি করেছেন। দেখুন, লগ্নি বিভিন্নভাবে হতে পারে। প্রথমত, আপনি লগ্নি নিজে করতে পারেন। কোনো একটা অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি হয়তো নিজেই লগ্নি করেন। আবার আপনি লগ্নি করতে পারেন কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে, মানে কোনো একজন মিডিয়েটর আছেন, সে আপনাকে সাহায্য করছে। অবশ্যই সেটা তার প্রফেশন, সে অনেস্টলি আপনাকে হেল্প করছে। কিন্তু দুটো বিষয়ের প্রাপ্তি কিন্তু আলাদা রকম হবে। আপনি নিজে করলে যেরকম প্রাপ্তি হবে, আপনি অপরকে দিয়ে করালে সেই একই রকম প্রাপ্তি হবে না। কারণ দুটো বিষয়ের মধ্যে একটা চেঞ্জ আছে। একই জায়গা থেকে অর্থের উপার্জন আসলেও মাঝে একটা দেওয়াল বা মাঝে একটা বাধা, বা মাঝে একজন আছে, সে হয়তো বাধাটাকে কোনো ক্ষেত্রে সহজ করছে, কোনো ক্ষেত্রে রিফাইন করছে, কোনো ক্ষেত্রে বাড়াচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রে আমি বলবো, যদি আপনি নিজে লগ্নিটা না করে কোনো যারা এই সমস্ত বিষয়ে যথেষ্ট দক্ষ, সুদক্ষ, তাদের দ্বারা হেল্প নেওয়ার চেষ্টা করেন এবং অল্প ইনভেস্টমেন্ট, ধরুন আপনার বাজেট হচ্ছে 1 লাখ, আমি বলবো তাহলে 10,000 ইনভেস্ট করুন। যদি আপনার বাজেট হয় 10 লাখ, তাহলে বলবো আমি ঠিক আছে 50,000 ইনভেস্ট করুন। তো এইভাবে যদি করা যায়, আমার মনে হয় বিষয়টা ভালো হবে। অ্যাকচুয়ালি এই মাসে লগ্নির জন্য ভালো নয়। তো আমি যেন তেন প্রকারেণ চাইছি যে আপনি এই মাসটিকে অ্যাভয়েড করুন। কেন? লগ্নির ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা চলে আসি আদার্স বিষয়গুলি, যার মধ্যে নিশ্চিতভাবেই থাকছে সেলফ প্রফেশন। দেখুন, সেলফ প্রফেশনের ক্ষেত্রে আমরা তো অলরেডি মার্কেট নিয়ে আলোচনা করলাম। বাকি যে মার্কেটগুলো আছে তার মধ্যে আছে টার্গেট ওরিয়েন্টেড কিছু মার্কেটিং। মার্কেটিংয়ে যারা আছেন, আমি বলবো চলছে, কিন্তু খুব ভালো চলছে না। মেন্টাল প্রেশার আপনাদের তো আছেই, তার সাথে সাথে বিভিন্ন রকম নতুন নতুন টার্গেট, যেটা হয়তো একদম ফুলফিল করা হচ্ছে না। আর মার্চ মাস ইয়ার এন্ডিং, তো এখানে গিয়ে অনেক প্রেশার আসবে, এটা স্বাভাবিক। ব্যাংকে যারা আছেন প্রচুর প্রেশার আসবে, যারা আইটিতে আছেন প্রচুর প্রেশার আসবে। বাট ঠিক আছে, বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং আমি যতদূর বুঝি এবং মকর রাশি নিয়ে যতটা অ্যানালাইসিস করেছি বিগত দিনে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আমি আপনাদের বলতে পারি যে সামলে নিতে পারবেন, খুব নেগেটিভ দিকে যাবে না, চাকরি চলে যাবে, সব খারাপ হবে, এরকম ভাবার কোনো প্রাসঙ্গিকতা নেই। প্র্যাকটিক্যালি এরকম ভাবার কোনো প্রয়োজনীয়তা আছে বলে অন্তত আমি মনে করছি না। আমি মনে করছি পজিটিভিটি আমরা পাবো, এবং এই পজিটিভিটি মকর রাশির জাতক জাতিকাদের সেলফ প্রফেশনেও আসবে। অনেকে সঙ্গীত জগতে আছেন, নৃত্য জগৎ, বাদ্য জগৎ ইত্যাদিতে রয়েছেন। ভালো হচ্ছে, আবার ভালো হচ্ছে না। মাঝে মাঝেই রিয়েলাইজ করছেন কেন এত সমস্যা। দেখুন, সমস্যার কারণ অনেক কিছু হতে পারে, তবে এটুকু আপনাদের আমি বলি যে এই মুহূর্তে স্টেজ পারফর্ম থেকে শুরু করে আদার্স যে বিভিন্ন রকম পারফরমেন্স থাকে, অর্ডার থাকে, বুক থাকে, শো, এগুলো মিডিয়াম ভাবে চলবে। আপনার সেলফ প্রফেশনটাকে অন্যভাবে আমার মনে হয় চর্চা করা উচিত বর্তমান টাইমে প্রাসঙ্গিকতা, এবং নতুন কিছুর অ্যাটাচমেন্ট আপনার জন্য শুভ হতে পারে। অনলাইন মাধ্যমে কিছু করা, কারো সাহচর্যে কিছু করার টেন্ডেন্সি তৈরি করা, আমার মনে হয় এগুলো বেটার দিকে যাবে, এগুলো আপনার জন্য শুভ হতে পারে। আচ্ছা, এরপরের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো অনেকটা ধনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশ কিন্তু মকরের এই জায়গাটায় আছে। কোন জায়গাটা? সেটা নিশ্চিতভাবে কর্মজীবন। কর্মজীবনের মধ্যে স্পেসিফিকভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো চাকরি। চাকরির ক্ষেত্রে নতুন কিছুর অ্যাটাচমেন্ট আসবে, পরিবর্তন হবে। সব পরিবর্তন ভালো হয় না, তবে এই পরিবর্তন আপনাদের জন্য ভালো হবে। আপনি বিদেশে যেতে চাইছেন, আপনি বিভুঁইয়ে রয়েছেন, বা দেশ থেকে অন্য একটা প্রান্তে যেতে চাইছেন, দেশের মধ্যেই আছেন বাট অন্য প্রান্তে যেতে চাইছেন, এই ধরনের পরিকল্পনা যারা করেছেন, এই ধরনের বিষয়বস্তু নিয়ে যারা এগোতে চাইছেন, আমি স্ট্রংলি মনে করি আপনাদের ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং অনেক ক্ষেত্রে আমরা কিন্তু শুভ ফলাফল পাবো। এ বিষয়ে কোনো সন্দেহ অন্তত পক্ষে নেই, যদি আপনার রাশিটি হয়ে থাকে নো ডাউট মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আমরা আরো বেশ কিছু পজিটিভিটি লক্ষ্য করতে পারছি, তবে যে জায়গাটা নিয়ে আমার মনে হয় অতিরিক্ত মাথায় চিন্তা আছে, সেটা হচ্ছে আপনার দাম্পত্য। এই একটা জায়গা নিয়ে মকরের চিন্তা অতিরিক্ত মাত্রায় বাড়ছে, কারণ এই একটা জায়গা খুব আনস্টেবল হচ্ছে মাঝে মাঝে। দেখুন, এই মুহূর্তেই ডিভোর্স হবে না, দ্যাটস ফর শিওর।
কিন্তু যে জায়গাটা নিয়ে চিন্তা থাকবে, সেপারেশন টাইপের কিছু ঘটনা অনেকের ক্ষেত্রেই থাকবে এবং একটা মনোমালিন্যের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। যে কারণে লক্ষ্য করা যাবে আপনি খুব অগ্রগতি করতে পারছেন না। একটা স্লো মুভমেন্ট চলছে। মাঝে, মাঝে আপনার এই বিষয়টা নিয়ে এতটা মেন্টাল প্রেশার আসছে, যেটা হয়তো সিগনিফিকেন্টলি ইম্পসিবল টু টলারেট। এরকম একটা জায়গা কিন্তু আছে মকর। তবে আমি বলেই দিলাম রিভোর্সের সংযোগ দেখছি না স্ট্রংলি। তবে যাদের কেস চলছে, হিয়ারিং হচ্ছে, অনেকে তো পজিটিভ ভাবেও চান ডিভোর্স হয়ে যাক। বাট এই মাসটা আমি কিন্তু মনে করি বিচ্ছেদের জন্য শুভ। পরবর্তীকালে ভাবনা চিন্তা করা যেতে পারে। সম্পর্কের মানুষের সাথে যে বন্ধন ছিল ডিস্টার্ব হয়েছে। তবে কিছু এক্সট্রা বিষয়ের সাথে অনেকেই জড়িয়ে পড়েছেন, যেটার কারণে দাম্পত্যটা ডিস্টার্ব হচ্ছে। আমি মনে করি এই ধরনের বিষয়বস্তু একটু সঠিক দিকে আসবে এবং কিছু মতিত্ব ফিরে আসার সম্ভাবনা মকরের দেখতে পাচ্ছি। মকরের এডুকেশনের জায়গাটা তুলনামূলকভাবে ভালো যাবে। পড়াশোনার উন্নতি রয়েছে এবং নতুন কিছু কোর্সে এনরোল করা, নতুন কোথাও যাওয়া, ভ্রমণ করা, এগুলোর সংযোগ অত্যাধিক বেশি থাকে। তবে যে কোনো নতুন কোর্সে এনরোল করার আগে, যে কোনো নতুন কোর্সে প্রবেশ করার আগে একটু ভাবনা চিন্তা করে এগোলে আমার মনে হয় সেটা বেটার হবে বা ভালো ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি। এবং সেই সংযোগ, সেই সম্ভাবনা নো ডাউট মকর রাশির জাতক জাতিকাদের রয়েছে। এটি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আসে। পরের বিষয় যেটি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেটি হলো আপনাদের কতটা এনহান্সমেন্ট হতে পারে। বিশেষ করে যারা সন্তানের কথা ভাবছেন, ওই সন্তানের জায়গাটা আগের থেকে বেটার। আগের থেকে বলতে বেটারই চলছে, কিছুটা বেটারই চলছে। পূর্ণাঙ্গ বেটারের জন্য তো আমাদের ওয়েট করতে হবে। কিন্তু এই মাসে আমরা মোটামুটি ৭ তারিখের পর থেকে একটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি। ৭ তারিখের পর থেকে একটা ধনাত্মকতার জায়গা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বলেই আমার মনে হচ্ছে। প্যারেন্টসের হেলথের ক্ষেত্রে মায়ের জায়গাটা একটু বেশি ডিস্টার্ব। ইভেন মায়ের সাথে সম্পর্কেও অনেকের ডিস্টার্ব হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে। মা আপনাকে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সঠিক জাজমেন্ট করছেন না। আপনার মনে হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি আপনার অ্যাটিকেটটাও কিন্তু এখানে একটু ভাবনা চিন্তার বিষয়। সো সেটাকেও নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে। এটাকে একটু নিয়ন্ত্রণ করুন। আমার মনে হয় খারাপ হবে না। এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব, মকর রাশি জাতক জাতিকাদের পরের যে বিষয়টা খুব সিগনিফিক্যান্ট হবে বলে আমার মনে হয়, সেটা হলো আপনার এনহান্সমেন্ট বা অর্থনৈতিক এনহান্সমেন্ট। প্র্যাকটিক্যালি দেখা যাবে যে কিছু গ্রোথ আপনাদের আছে, এ মাসেও থাকবে। অ্যান্ড যারা যুক্ত রয়েছেন বিভিন্ন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির সাথে, বিভিন্ন স্পিরিচুয়াল স্টাডির সাথে, তাদের কিন্তু পজিটিভ ভাইবস বৃদ্ধির সম্ভাবনা অনেকটা বাড়তে পারে। ওয়েল, আমরা আলোচনা করলাম, এবার ৩টি নক্ষত্র নিয়ে কিছু স্পেসিফিক আলোচনা করব। প্রথম নক্ষত্রটি হচ্ছে উত্তরাষাঢ়। দাম্পত্য জীবনটা একটু ডিস্টার্ব চলছে মানিটারি ম্যাটারে। তবে নিজের রাগ জেদটাকে একটু কন্ট্রোল করার প্রয়োজনীয়তা থাকছে। নতুন কোনো স্টাডির ক্ষেত্রে সংযোগ অনেকটাই বাড়তে পারে। রিলেশনশিপ ওকে টাইপের থাকবে। পজিটিভিটি বাড়তে পারে সন্তান যোগের ক্ষেত্রে। উত্তরাষাঢ় নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত রয়েছেন, তাদের ধনাত্মক ভাইবস অনেকটা বাড়তে পারে। ভালো সংযোগ বা শুভ সংযোগ লক্ষ্য করতে পারবো নতুন স্টাডি গ্রহণের ক্ষেত্রে। নক্ষত্র উত্তরাষাঢ়ার ক্ষেত্রে এর আগে আমরা দেখলাম বিদেশ যাওয়া নিয়ে সমস্যা এসছে। কোনো একটা অর্থনৈতিক দণ্ডের মুখোমুখি আপনাকে হতে হয়েছে, কোনো একটা টাকা নষ্ট হয়েছে মূলত উত্তরাষাঢ়ার ক্ষেত্রে। সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার মতো অবকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। উত্তরাষাঢ় নক্ষত্রের জাতক জাতিকাদের ভ্রমণ যোগ দেখতে পাচ্ছি। কিছু মনিটারি গেইন হওয়ার মতো অবকাশের জায়গা শেষের দিকে থাকবেন। ইনভেস্টমেন্ট বুঝে শুনে করতে হবে। বাড়ির পাশের কোনো একটা শত্রু সমস্যা তৈরি করতে পারে। শত্রুকে অ্যাভয়েড করুন। আমরা এখন শত্রু নিয়ে চিন্তিত নই, কারণ শত্রু বিশেষ কোনো ক্ষতি করতে পারবে না। তবে বাড়ির ভিতরের শত্রু থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে শ্রবণা নক্ষত্রের কর্ম পরিবর্তনের সংযোগ, দাম্পত্য একটু বেটার হবে। এই মাসে লক্ষ্য করা যাবে মনিটারি কিছুটা গেইন হওয়ার সম্ভাবনা, কিছু ইএমআই ইত্যাদি ইত্যাদি বাড়তে পারে। নতুন কিছু ক্রয়ের সম্ভাবনা রয়েছে। ফ্ল্যাট, বাড়ি কিংবা ভেহিকেল কেনার মতো একটা অবকাশ দেখতে পাচ্ছি। এই মেডিকেল এক্সপেন্সটা একটু হ্রাসপ্রাপ্ত হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে মায়ের সাথে সম্পর্ক ভালো যাবে। তবে হঠাৎ করেই লক্ষ্য করা যাবে আপনার পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিবর্গের সাথে সম্পর্কের ডিটোরিয়েশন হচ্ছে। আপনি কোনো একটা পার্টিকুলার লাইনকে বেছে নিতে চাইবেন আপনার ওয়ার্ক হিসেবে, কিন্তু সেই জায়গাটাতেও কেউ বা কারা
হয়তো বাধাও হয়ে দাঁড়াতে পারে, তেমন অবকাশ কিন্তু দেখতে পাচ্ছি। সুতরাং এই বিষয়টাকে কন্ট্রোল করতে হবে। গাড়ি যারা চালান খুব সচেতনভাবে চলতে হবে। কিছু জিনিস মেনে নেওয়া এটা কিন্তু শুভ হবে না। মানে অপ্রীতিকর, যেটা অনৈতিক তবুও আপনি মেনে নিচ্ছেন ঝামেলার ভয়তে। আমার মনে হয় এটা না করে প্রোটেস্ট করুন, বেটার হবে। নক্ষত্র যদি হয়ে থাকে ধনিষ্ঠা, মায়ের স্বাস্থ্য একটু বেটার দিকে যাবে, পিতাকে নিয়ে চিন্তা বাড়তে পারে, কোনো হাড় ভাঙার ইনসিডেন্ট পরিবারের মধ্যে থাকতে পারে, বাস্তুগত সমস্যার কারণে মেন্টাল প্রেশার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, বারবার রিলেশনশিপ ভেঙে যাওয়ার টেন্ডেন্সি অনেক ঘনিষ্ঠার ক্ষেত্রে আছে। রাগের জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যারা সেলফ প্রফেশনাল আছে ডেভেলপমেন্ট হবে। বিজনেসের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে। বুটিকের কাজ যারা করেন ধনাত্মকতা বৃদ্ধির অবকাশ রয়েছে। দূর ভ্রমণের ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে। যেকোনো ধরনের মেডিকেল এক্সপেন্স বৃদ্ধির অবকাশ লক্ষ্য করতে পারছি, যদি আপনার নক্ষত্রটি নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনিষ্ঠা। ধনিষ্ঠা নক্ষত্রের বিদেশ যোগ কিন্তু কিছুটা পজিটিভ হবে। কোম্পানি বা কাজের জায়গাটা তুলনামূলকভাবে ভালো। বিয়ের বিষয় নিয়ে একটু পাগল হতে পারেন অনেকেই। এতদিন হয়ে যাচ্ছে বিয়ে করছি না, এতদিন চাইছিলেন না আপনি, এখন হয়তো আপনার মনে হবে যে না, জীবনকে অন্যভাবে ভাবা যেতেই পারে। তবে আমি সাজেশন দেব আরেকটু পরে ডিসিশন নেওয়ার জন্য অন্তত এপ্রিলের পর। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করলাম। তার সাথে মকরের ৩টি নক্ষত্র অর্থাৎ উত্তরাষাঢ়া, শ্রবণ এবং ধনিষ্ঠা ৩টি নক্ষত্র নিয়ে চললো আলোচনা। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।